সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। উফ, সরি ব্রো, সরি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ লয়, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো এটাই আমার প্রথম ভিডিও। সো এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখা যাক, আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন। সো আমি এখনও নতুন, হয়তো ঠিকমতো কথা বলতে পারছি না, ঠিকমতো আপনাদের ভিডিও কোয়ালিটি দিতে পারবো না, কিন্তু ধীরে ধীরে সব কিছু আমি শুধরে নেব আপনারা যদি পাশে থাকেন। তাহলে আমার ডিভাইস খারাপ, আমি ঠিকমতো হয়তো কোয়ালিটি দিতে পারবো না। হয়তো আবার মনে করবেন যে আপনার ডিভাইস খারাপ, অথচ দুটো বাইক ধুতেছেন। আসলে দুটো বাইক আমার না, আবার আমারও দুটো বাইকের ভিতরে একটা বাইক আমার, তা আবার আর একজনের দেয়া। যাই হোক গাইস, ঠিক মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই, আপনারা যদি পাশে থাকেন। তো বেসিক্যালি আমি নতুন এসেছি, আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে হয়তো এগিয়ে যেতে পারবো। তো আজকে শুক্রবারের দিন, কোনো কাজ কাম ছিল না, তাই সকালবেলা উঠে কিছুক্ষণ ঘোরাঘোরার পরে চিন্তা করলাম যে বাইকটা অনেক দিন ধরে অপরিষ্কার হয়ে আছে, সেজন্য বাইকটা একটু ধুলাম। আর সঙ্গে ভাইস্তের বাইকটাও ধুয়ে দিলাম। ধোয়ার পরে নামাজের সময় হয়ে গেল, আমরা সবাই মিলে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে আমাদের একটা সমিতি আছে, যেটা হলো গোস্ত সমিতি। বেসিক্যালি আমাদের ভাষায় গোস্ত সমিতি। এটা আসলে সবার জন্য না, এটা কিছু দরিদ্র কিংবা নিম্নমানের মানুষের জন্য, যারা সপ্তাহে মাংস কিনে খেতে পারে না। তো আপনাদের এখানে একটা জিনিস দেখেন, এখানে দেখে আপনাদের কি মনে হচ্ছে সে মাল খেয়ে অনেক দিন ধরে শুয়েছিল। তাকে দেখে আমরাই ভয় পেয়ে গেছি। তো যাই হোক, এই গোস্ত সমুদ্রটা হলো আমরা 1 বছর টাকা তুলে প্রত্যেক সপ্তাহে শুক্রবারের দিন করে আমরা টাকা তুলতে যাই যা পারে তাই দিয়ে এই টাকাগুলো আমরা কালেকশন করার পরে আমরা ওজার ভেতর আপনার ঈদের সপ্তাহখানেক আগে আমরা একটা গরু কিনে এনে আমরা জবাই দিয়ে যার যে কত টাকা আছে সেই টাকা অনুযায়ী গোস্ত মেপে কিংবা মাংস মেপে আমরা তাদেরকে দিয়ে দিই। সেই জন্য আমরা যখন টাকা তুললা অনেক টাকাই ওঠে। বেসিক্যালি যারা যা দিতে পারে, কারোর উপর কোনো জোর নাই। এখানে যারা টাকা থই তারা হলো আপনার হয়তো ওই সময় অত মাংস কিনতে পারে না, কারণ তাদের সামর্থ্য হয় না, কিংবা আবার অনেক আত্মীয়রা বাসায় আসে, একসঙ্গে অতখানি মাংস কেনার সামর্থ্য হয় না। আবার আপনার ঈদের ভেতর অনেক খরচাই থাকে। সেই জন্য আমরা এই কাজটা করছি। যে আবার যে আপনারা হয়তো বলবেন যে আপনারাও তো স্বার্থ ছাড়া করেনি। না, আমরাও স্বার্থ ছাড়া করিনি, কিন্তু তাদের উপকারের জন্যই করছি। স্বার্থ ছাড়া দুনিয়া চলে না, সবার স্বার্থ থাকে। আমাদেরও এখানে হয়তো কিছুটা স্বার্থ আছে, হয়তো কিছুটা মাংস আমরাও পাবো এখান থেকে, এই 1 বছর খাটাখাটনি করার বিনিময়ে। 1 বছর যে তাদের বাসায় গিয়ে তুললাম। তো যাই হোক, কত তেল মেরে আমি কথা বলতে পারি না, মিথ্যা কথাও আপনাদের বলার দরকার নেই। তো সবাই আমার পাশে থাকবেন, আমার পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো আজকের মতন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন।